নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের পকোড়া। দেখুন, প্রথমে কিন্তু চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে হলুদ মেখে নিয়েছি। আর এদিকে একটা প্লেটে আমি ব্রেড ক্রাম নিয়েছি, আর একটা আমি প্লেটে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই ব্রেড ক্রামের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, নুনটা আমি মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মধ্যেও অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। ভালো করে দেখুন গুলে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এইবার এগুলোকে দেখুন, চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা আমি চিংড়ি মাছ নিলাম, প্রথমে কিন্তু আমি কর্নফ্লাওয়ারে চুবালাম, দিয়ে ব্রেড ক্রামে আবার দিলাম, আবার দেখুন কর্নফ্লাওয়ারে চুবালাম, আবার ব্রেড ক্রামে দিয়ে দিলাম। আমি কিন্তু ডবল কোট দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। দেখুন, এখান থেকে আরও একটা চিংড়ি মাছ নিলাম, প্রথমে কিন্তু আমি কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিলাম, তারপরে আবার ব্রেড ক্রামে দিয়ে দিলাম, দিয়ে আবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে দিলাম। দেখুন, আবার কিন্তু ব্রেড ক্রামে লাগিয়ে নিলাম। আমি কিন্তু ডবল কোট করে দিয়ে দিচ্ছি। দেখুন, আরও একটা তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। দেখুন, আরও একটা তৈরি করে নিয়েছি। দেখুন, কতগুলো চিংড়ি মাছ কিন্তু আমি ডবল কোট করে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একদিকে কিন্তু চিংড়ি মাছের পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পাশে কিন্তু আমি লৌটে দিচ্ছি। এবারে বাকিগুলোও আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন, এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। বাকিগুলোও কিন্তু দেখুন তৈরি করে নিয়েছি। এদিকে কিন্তু চিংড়ি মাছের পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি জায়গাতে তুলে নিচ্ছি। এবারে বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেখুন, বাকি চিংড়ি মাছের পকোড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকেও এবার জায়গাতে তুলে নিচ্ছি। চিংড়ি মাছের পকোড়াগুলো সব ভেজে কিন্তু প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তার সাথে স্যালাডে নিয়েছি টমেটো সস আর পেঁয়াজ। আর এই পকোড়াগুলো কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু দুপুরে গরম ভাতে বা সন্ধ্যের টিফিনে বাড়িতে বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড়দের সবাই পছন্দ হবে। যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিওতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।